যে আপনাদের অঙ্গীকারনামায় স্পষ্টভাবে লেখা আছে যে নেতা একটাই কথা বলবে, নেতার কথার কোনো দ্বিমত হবে না। তাহলে আপনাদের সংগঠনে কি বাক স্বাধীনতা বা মত প্রকাশের কতটুকু সুযোগের ব্যবস্থা রয়েছে এটা একটু বলবেন আশা করি। কারণ আমাদের ইসলামে ইজমা বা সম্মিলিত মতামত বলেও একটা কথা আছে, এটা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? দিন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে এইসব হিসাব কেউ মিলাইতে পারবেন না। কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, উলিল আমরের আদেশ মানো। আচ্ছা, এখানে মধ্যখানে কোনো শর্ত আছে? শর্ত নাই, খুব খেয়াল করতে হবে। এই যে আদেশ মানা আল্লাহর আদেশ মোতাবেক, ইসলাম কিন্তু আলাদা নয়, একটা জাতি, একটা সংগঠন, একটা অর্গানাইজেশন, একটা উম্মাহ। এই উম্মাহ কথাটা বললে ভালো করে বুঝবেন, বিচ্ছিন্ন কিন্তু ইসলামের কনসেপ্ট আপনি বুঝবেন না। উম্মাহ, উম্মাহ মানে একজন নেতা, ইমাম। কোরআনে আছে কিন্তু ইমাম। তাইলে একটা উম্মাহ, একজন ইমাম, একটা কর্মসূচি, একটা লক্ষ্য। ইসলামটা কি তাহলে? একজন প্রভু, তার আইন বাস্তবায়ন করতে হবে, ওকে। সেটার জন্য লাগবে কি? একটা উম্মাহ। উম্মাকে পরিচালিত করার জন্য লাগবে কি? একজন নেতা। নেতা, উম্মাহ। এবার একটা লক্ষ্য, লক্ষ্যটা কি? সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনের জন্য লাগবে একটা কর্মসূচি। তাহলে খেয়াল করেন, উম্মাহ, জাতি, কর্মসূচি, লক্ষ্য, এসব কিছু মিলাইয়া কিন্তু ইসলামকে বুঝতে হবে। আপনি আলাদা করে বুঝতে পারবেন না কিন্তু ইসলাম। উনি যেটা বলেছেন ইজমা, ইজমা মানে হলো সম্মিলিত মত। ইজমা উম্মাহ ওরা বলা হয়। আমাদের উলামায়ে কেরামদের ইজমা, এই কথাটা ইজমা কিয়াস বলে। কিয়াস, কিয়াস কথাটা কিন্তু আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, সাবধান। খালিককার কুত্তা মালিককারে লাগাইয়েন না, তাইলে কিন্তু খবর আছে। আপনি সবাই কিয়াস করলাম, আমরা যে যার মতো কিয়াস করে ফেললাম, হবে না। এটা অনেকটা আদালতের টার্ম। ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই হাদিসখানা যখন আসছে, মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল যখন ইয়েমেনে পাঠাচ্ছেন, সমস্ত ফিকহ কিতাবের প্রথম হাদিসটাকে রেফারেন্স করা হয়েছে মুআয ইবনে জবালকে। বলছেন যে হে মুআয, তুমি তো যাচ্ছ, ওদের মধ্যে কিভাবে ফয়সালা করবা? হযরত মুআয ইবনে জবাল বললেন যে আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, ধরো কিতাবের ফয়সালা পাইলে না। তখন বলছে রাসূলের সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কর্মনীতি। তখন বললেন যে ধরো রাসূলুল্লাহর কর্মনীতি পাইলে না। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইজমা করব, ওদের সাথে শুরা করব। তখন এরপরে হলো কিয়াস। এই হাদিসটা কিন্তু তারা ওখানে আনেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন শুরা বাইনাকুম, এদের মধ্যে শুরা করো। একটা সূরা আছে না, সূরা শুরা? শুরা মানে কি? পরামর্শ। এখন আসেন, পরামর্শ কখন, কমান্ড কখন? রাসূলুল্লাহ যখন একটা জাতি তৈরি করলেন, উম্মাহ, উম্মার একটা কর্মসূচিতে আবদ্ধ, রাসূলুল্লাহ তখন ওই উম্মার নেতা, অভিসংবাদিত নেতা। এবার যুদ্ধে রওনা দিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে একত্রিত করলেন। এই পরামর্শ সবাই বসলেন, এটার নাম শুরা। এই তোমরা বলো, আমরা কি মদিনার বাহিরে যাইয়া যুদ্ধ করব নাকি মদিনার থাইকা যুদ্ধ করব? মনে আছে তো কথাটা? তখন কিছু কিছু সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মদিনা থাইকা যদি আমরা যুদ্ধ করি তাহলে এই সমস্যা হতে পারে। পরামর্শ হয়ে গেল, রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন, ডিসিশন হয়ে গেল, না চলো মদিনা থেকে এত মাইল দূরে গিয়ে আমরা তাবু গাড়বো, সেখানে আমরা যুদ্ধ করব, সেখানে আমরা শত্রুদের মোকাবেলা করব। রাসূলুল্লাহ যুদ্ধের আরমার, যাকে বলা হয় রোব, এগুলো পরে ফেললেন, তলোয়ার নিয়ে নিলেন। এই টাইমে আরো কিছু বিজ্ঞ সাহাবী বললেন যে রাসূলুল্লাহ, অতীতের প্রমাণ আছে এই মদিনায় থাইকা যারা মানে রক্ষণাত্মক অবস্থায় ছিল তারা কিন্তু পরাজিত হয় নাই। রাসূল জবাব দিলেন, দেখো, কোন নবী যখন একবার যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয় আর তখন সিদ্ধান্ত পাল্টানোর কোনো সুযোগ থাকে না। তাহলে খেয়াল রাখতে হবে, একটা হলো জাতির যিনি নেতা হবেন, কোনো কার্যকলাপ, কোনো কার্যক্রম, কোনো ফয়সালা দেওয়ার আগে তিনি যদি মনে করেন সবার সঙ্গে শুরা করবেন, পরামর্শ করবেন, এটার নাম ইজমা। সবার সঙ্গে শুরা করে, পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হবে, ফয়সালা হবে, তারপরে ওনার পক্ষ থেকে যে কমান্ডটা হবে, এটার নাম আদেশ, কমান্ড, উলিল আমরের কমান্ড। পরামর্শের মধ্যে আপনার স্বাধীনতা। একবার কমান্ড হয়ে গেলে, একবার আদেশ হয়ে গেলে আপনার এই আদেশ পালন করা ফরজ, বাধ্যতামূলক।
তাহলে আপনার স্বাধীনতা কতটুকু? পরামর্শ পর্যায়ে আপনার স্বাধীনতা কতটুকু? পরামর্শ যখন চাওয়া হবে তখন আপনার স্বাধীন, আপনি স্বাধীন। এখানে হাউসে 100 লোক 99 জন আপনার বিরুদ্ধে হোক, আপনি একজন দাঁড়ায় বলবেন আমির আমার পরামর্শ এটা এই 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 এটা যদি এই করি এই হবে এই হবে। আমির ইচ্ছা করলে আপনার একজনের পরামর্শ নিতে পারে, ইচ্ছা করলে 99 জনকে বাদ দিতে পারে, ইচ্ছা করলে আপনাকে বাদ দিতে পারে। তো কাজেই আপনার যে স্বাধীনতার কথা বলছেন এটা হলো ওই শুরা বৈঠকে, কিন্তু পরামর্শ হয়ে যাওয়ার পর যখন ডিসাইডেড হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল, তখন পুরো উম্মাহ একযোগে সেই কমান্ডকে ফলো করতেই হবে। আমি কিন্তু হুট করে কিন্তু অর্ডার দিই না, আগে ওদেরকে বলি তোমরা ইজমা করো, তোমরা পরামর্শ করো, তোমরা শুরা করো। আমাদের আন্দোলনে এটা বিদ্যমান, কিন্তু আপনার কাছে খটকা লাগছে কোন পয়েন্টে আমি বুঝতে পারছি। ওই যে আপনি ফরমের মধ্যে একটা কথা আছে, আদেশ যখন হয়ে যাবে তখন ভুল হোক শুদ্ধ হোক আর অমান্য করা যাবে না এই কথার মধ্যে। তাহলে আমির যদি ভুল করে, দেখুন পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে তার কোনো না কোনো ভুল নাই? দেখেন ব্রিটিশ আর্মি ক্রাইমিয়ার যুদ্ধে 600 সৈন্য একটা যুদ্ধের রণাঙ্গনে গেছিল, তখন সেন্ট্রাল কমান্ড থেকে একটা কমান্ড আসছিল অ্যাটাক করো, কিন্তু আসলে কমান্ডটা ভুল ছিল। ওদের সামনে ছিল কামান, সব কামান রেডি। এটা বিখ্যাত ইংরেজ কবি লর্ড টেনিসন, উনি কবিতা লিখছে 600, আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, কিন্তু 600 এটা খুব মারাত্মক সিনেমা হয়েছে একটা। তখন কমান্ডটা ভুল ছিল, কিন্তু ফিল্ড কমান্ডার বললেন আমাদের সামরিক শিক্ষা ভুল কি শুদ্ধ দেখব না, কমান্ড তো কমান্ডে। তিনি কমান্ড দিলেন সৈন্যদেরকে অ্যাকশন। এই অ্যাকশন করে সামনে আগাচ্ছে আর কামানের গোলায় একটা একটা করে 600 সৈন্য জাগাত শেষ। উম্মতে মুহাম্মদী এর থেকে বহুগুণ বেশি ডিসিপ্লিন সামরিক শিক্ষা গ্রহণ করেছে। কাজেই একবার যদি কমান্ড হয়ে যায়, কোন মোমেনা সেই কমান্ডকে প্রত্যাখ্যান করতে পারবেন না। ভুল যদি হয়ে থাকে ভুলের দায় দিবে আমির। আপনি আল্লাহর কাছ থেকে পাও না, আপনি আল্লাহর কাছে পেয়ে যাবেন, জাতি উপকৃত হবে আপনার এই আত্মদানের মধ্য দিয়ে। এই হচ্ছে আমাদের কথা। এই দুইয়ের মধ্যে সমন্বয় করা কিন্তু অনেকের কাছে মুশকিল হয়ে যায়। আপনি যদি ইসলামকে একটা সামরিক শৃঙ্খলার মতো কল্পনা করেন তাহলে আপনার কাছে ব্যাপারটা বোঝা সহজ হবে। আপনি সেনাবাহিনীতে দেখবেন দরবার বসে বসে না, হাসিনা যখন স্টুডেন্টদের উপরে গুলি করবে কি করবে না, অ্যাকশন নিবে কি নিবে না, ফাইনালি মনে আছে সেদিনগুলা, তখন সেনাবাহিনীর সব অফিসারদেরকে নিয়ে বসছিল দরবার। দরবারের মধ্যে আবার ক্যাটাগরি আছে, সেনাবাহিনীর অফিসার হলে যোগাযোগ করেন, দেখবেন ওরা বলে দেবো। কিন্তু কোন কোন দরবার আছে একেবারে শুট বুট পরে আসতে হবে তাকে, এটার মিনিং আলাদা। এটা এমন একটা দরবার সাংঘাতিক। কিন্তু এই যে শুরা, এই যে শুরা, এই সেনা সদস্যদের সামনে সেনা প্রধান তিনি প্রস্তাব দিলেন, এখন রাষ্ট্রের পরিস্থিতি এই, ছাত্ররা এই আন্দোলন করছে, এইভাবে ঘেরাও হচ্ছে, প্রধানমন্ত্রী এই কথা বলছেন, আপনারা সবাই কি বলেন? সেদিন মিড লেভেলের সেনা অফিসাররা বলছেন যে আমরা জনগণের বুকের উপর গুলি চালাইতে পারবো না। আচ্ছা বলেন, ওখানে একটা সিদ্ধান্ত হয়নি, একটা ডিসিশন হয়নি। ডিসিশন হওয়ার পর এবার সেনা কমান্ডার একটা কমান্ড দিয়েছেন, ওই কমান্ডটা প্রত্যেকটা সৈন্য ফিল্ড লেভেলে কি পালন করে নাই? বাস, ইসলামকে আপনি যদি একটা সামরিক শৃঙ্খলার মতো বুঝেন তাহলে ব্যাপারটা আপনার বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার। আর ইসলামকে যদি আপনি কোনো পীরের মুরিদের মতো বুঝেন তো ভাই এটা আপনাকে আমি জীবনও বুঝাইতে পারব না। ইসলাম যোদ্ধা তৈরি করেছে, যোদ্ধা। রাসূলুল্লাহ সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনীর কমান্ডার ছিলেন, বিশ্বের দুর্ধর্ষ যোদ্ধা তৈরি করেছেন। ওনার হাতে আলী ইবনে আবু তালেবের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো দুর্ধর্ষ সেনাপতি তৈরি হয়েছে। কাজেই ইসলামের সামরিক শৃঙ্খলা আপনাকে মনে রাখতে হবে। ইসলামের কথা হচ্ছে আমিরের কমান্ড হওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো আপত্তি তোলা যাবে না। এটা ভালো করে বুঝা হিজবুত তৌহিদে আসেন, কারণ আপনাকে নিয়ে আমি ভোটে দাঁড়াবো না, আপনাকে নিয়ে আমি পীর মুরিদি ব্যবসা করবো না, আপনাকে নিয়ে আমি রণাঙ্গনে জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে যাব। কাজে আপনার চরিত্র যদি সেরকম মিলিটারি ডিসিপ্লিন না থাকে আপনার দ্বারা বিজয় লাভ করা সম্ভব হবে না।